রমন মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। লেখক শ্রী আর্থার ওসবোর্ন, অনুবাদিকা শ্রীমতী পূর্ণিমা সরকার, শ্রী রমন প্রকাশনী। ভগবান শ্রী রমন মহর্ষির দেহত্যাগের পর এই বইটি যখন প্রথম লেখা হলো, তখন আমি এই ধারণা প্রকাশ করেছিলাম যে তিরুভন্নমালাই আধ্যাত্মিক কেন্দ্ররূপে বিরাজ করবে। যারা তার দেহাবসানের সঙ্গে সঙ্গে পথ নির্দেশনার অভাব হবে বলে আশঙ্কা করত, তাদের তোমরা এই শরীরটার উপর বড়ই গুরুত্ব দাও বলে তিনি নিজেও পরিহাস করে ভর্ৎসনা করতেন। আর যারা খেদ প্রকাশ করত, তাদের বলতেন, ওরা ভাবে যে আমি চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাব, এখানেই আছি। অধিকন্তু বলা ছাড়া একটা আন্তরিক বিশ্বাসও ছিল। এখন তার মহাপ্রয়াণের পর 8 বছর কেটে গেছে। নিজের অনুভূতি দিয়ে এই কথারই পুনরাবৃত্তি করা যায়। পুরাতন দিনে দেব মানবকে দর্শন ও তার পুণ্য সান্নিধ্যের কৃপালাভের জন্য অগণিত নরনারী তিরুবন্নমালায় আসত। এদের মধ্যে কিছু ছিল যারা তাদের জীবন ও ভাগ্যে তার পায়ে সঁপে দিয়ে তার প্রদর্শিত পথে চলার চেষ্টা করত। এখন দর্শকবৃন্দ নেই, ভক্তরা আছে। কেবল যে তারাই রয়েছে তা নয়, অন্যেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে, আর সবাই তার অনুকম্পা ও পথ নির্দেশনা অনুভব করছে। আজকাল শান্তির কথা প্রায়ই বলা হয়, কিন্তু শান্তি বলতে যুদ্ধ পরিহার, যা একটা নিরাপত্তার স্থিতাবস্থা রক্ষা করা ছাড়া আর বেশি কিছু বোঝায় না। ভগবানের শান্তি এর থেকে পৃথক। এটা একটা শক্তিমান স্পন্দন যা সমস্ত সত্তাকে পরিব্যাপ্ত করে। তারও অতীতে একটা অপার শান্তির পারাবার রূপে রয়েছে। এটা বুদ্ধির অগম্য। এটি লাভ করার পূর্বেই এই শান্তি মনের স্বকল্পিত জটিলতা জাত বন্ধন নাশ করে আর একে এক শাশ্বত সত্তার পূর্বাভাসে ভরিয়ে দেয়। এই সেই শান্তি যা অরুণাচল পাহাড়ের ভক্তগণ অনুভব করে সেদিন যেমন করত। ভূমিকা। শ্রী রমন মহর্ষির জীবনী ও বাণী সম্বন্ধে শ্রী ওসবোর্নের রচিত পুস্তিকাটির ভূমিকা লিখিতে আমি খুবই আনন্দ লাভ করছি। কৌতূহলী অথচ বাধ্য হয়ে সন্দেহবাদী মনোবৃত্তি প্রধান আমাদের যুগের সঙ্গে এর বিশেষ সম্বন্ধ আছে। এখানে আত্মজ্ঞানের এমন একটি পথ দেখানো হয়েছে যাতে বিভিন্ন মতবাদ ও সংস্কার, শাস্ত্রীয় ক্রিয়াকলাপ ও পূজা পদ্ধতি তথা সকল কর্মকাণ্ড থেকে আমাদের মুক্তি দিয়ে বিশুদ্ধ আত্মস্বরূপে থাকার যোগ্যতা দান করে। সকল ধর্মের নির্যাস ব্যক্তিগত আন্তর অনুভব ও দিব্য সত্তার সঙ্গে ব্যক্তিগত সম্বন্ধ। এতে উপাসনার থেকে অনুসন্ধানই বেশি। এটি একটি হওয়ার পথ, মুক্তির পথ। গ্রিক দেশের বিখ্যাত উক্তি নিজেকে জানো, আর উপনিষদর আত্মনম বিদ্ধি একেই, নিজের স্বরূপ জানো। একটা পৃথককরণের প্রক্রিয়ার দ্বারা আমরা শরীর, মন, বুদ্ধির অতীত হয়ে বিষাত্মার পর্যায়ে পৌঁছাই। সেই চেতনাই প্রকৃত চেতনা, যা পৃথিবীতে আসা প্রত্যেক মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে। পরমকে পাওয়ার জন্য আমাদের উচ্চতম স্থিতিতে পৌঁছাতে হবে, আর সেইখানে দৃষ্টি স্থির রেখে প্রতিটি পরিধে আবরণ ত্যাগ করতে হবে, যা নিচে আসার জন্যে একটি একটি করে পড়া হয়েছে। ঠিক যেমন গ্রিকদের শাস্ত্রীয় প্রথানুযায়ী আত্মশুদ্ধির পর যাদের দেবালয়ের গর্ভগৃহে প্রবেশের অধিকার লাভ হয়, তারা তাদের সকল আবরণ ত্যাগ করে সম্পূর্ণ নগ্ন হয়ে ভিতরে প্রবেশ করে। আমরা অনন্ত সত্তায় ডুবে যাই,
যার না আছে সীমা, না আছে সংখ্যা। এটি শুদ্ধ সত্তা। সেখানে স্ববিরোধী কিছুই নেই। সেখানে এমন কিছু নেই যে দ্রষ্টার বিরোধী হতে পারে। সে নিজেকে প্রতিটি বস্তু ও ঘটনার সঙ্গে একাত্ম অনুভব করে। আত্মা সন্ময় হয়ে যায়, কারণ সেখানে আর ইচ্ছা বা অনিচ্ছা, প্রিয় বা অপ্রিয় বলে কিছু নেই। এগুলো আর জ্ঞানের বিকারের মাধ্যম হয় না। শিশু আত্মদর্শনের খুব নিকটে। সত্যের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের শিশু হতে হবে। সুতরাং আমাদের পাণ্ডিত্যের অহংকার ত্যাগ করতে হয়। এরূপে দেহ থাকাকালেই পুনর্জন্মের উপর জোর দেওয়া হয়েছে। বলা হয় যে শিশুর মুখের কথা বিদ্বানের জ্ঞান হতে অধিক সারগর্ভ। শ্রী রমণ মহর্ষি ভারতীয় শাস্ত্রের আধারের উপর এমন একটি পথ প্রদর্শন করেছেন যা যুক্তিসহ ও নীতিগত হওয়া সত্ত্বেও সারত আধ্যাত্মিক। এস রাধাকৃষ্ণন, ভূতপূর্ব রাষ্ট্রপতি, ভারত। ওম নমো ভগবতে শ্রী রমণায়। রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ, প্রথম অধ্যায়। প্রথম জীবন। শৈবেরা ও রুদ্র দর্শন দিবস শ্রদ্ধাপূর্বক মহা সমারোহে পালন করে। এই দিন শিব নটরাজ রূপে অর্থাৎ বিশ্বের সৃষ্টি ও প্রলয়ের তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে নিজ ভক্তদের দর্শন দিয়েছিলেন। 1879 সালে এই দিনে আবাচা অন্ধকারে দক্ষিণ ভারতের তামিল প্রদেশের তিরুচুরি শহরে শিব ভক্তরা খালি পায়ে ধুলাভরা রাস্তা দিয়ে মন্দিরের পবিত্র পুষ্করিণীতে স্নানে যাচ্ছিল। স্নান ব্রহ্ম মুহূর্তে করাই প্রচলিত রীতি। সূর্যোদয়ের রক্তিমা পড়ছিল সেই বিশাল চতুষ্কোণ সরোবরের পাথরের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়া কেবল ধুতি পরা খালি গা পুরুষ ও লাল সোনালি শাড়ি পরা মহিলা স্নানার্থীদের উপর। উৎসবটা ডিসেম্বর মাসে পড়ায় হাওয়ায় ঠান্ডা আমেজ। যা হোক, এদেশের লোকেরা শীত সহিষ্ণু। কয়েকজন গাছের তলায় বা পুকুর পাড়ের ঘরে কাপড় ছাড়লে, কিন্তু বেশিরভাগই রৌদ্রে কাপড় শুকিয়ে যাবে ভেবে ভিজে কাপড়ই ছোট শহরের অতীত প্রাচীন মন্দিরের দিকে চলল। তামিল প্রদেশের 63 জন শৈব ভক্ত কবিদের অন্যতম সুন্দর মূর্তিস্বামী অতীতে স্তুতি বন্দনা গানে এই মন্দিরকে মুখরিত করেছিলেন। মন্দিরের শিব মূর্তিকে ফুলের মালায় সাজিয়ে ঢাক ঢোল, শঙ্খধ্বনি আর স্তোত্র পাঠের সঙ্গে সারা দিন ও রাত শুভযাত্রা করানো হয়েছে। রাত্রি 1টা বাজে শুভযাত্রা শেষ হলো। তখনও অরুদ্রদর্শন চলছে, কারণ হিন্দু মতে সূর্যোদয় থেকে সূর্যোদয় অবধি দিন হয়। শিব মূর্তি মন্দিরে ফিরে গেলেন, আর যার মধ্যে শিব শ্রী রমণ রূপে আবির্ভূত হবেন সেই শিশু বেঙ্কটরমণ সুন্দরম আয়ার ও তার পত্নী আলাগ্গামালের ঘরে সংসারে প্রবেশ করলেন। হিন্দুদের পর্বও পশ্চিমী ইস্টারের মতো চাঁদের তিথি অনুসারে হয়। এই বছর অরুদ্র দর্শন 29 ডিসেম্বর পড়েছিল। শিশুটি সময়, দিন ও বর্ষ হিসাবে প্রায় 2000 বছর আগে জন্মানো বেটেলহেমের সেই দিব্য শিশুটির থেকে কিছু পরেই জন্ম নিলে। দেহাবসানেও এরূপ সংযোগ ঘটতে দেখা গেল। শ্রীরমণ 14 এপ্রিল সন্ধ্যায় দেহত্যাগ করেন। গুড ফ্রাইডের বিকালে, সময়ও বারের একটু পরে। দুটি দিনই গভীর তাৎপর্যপূর্ণ। মধ্যরাত্রি ও মকর সংক্রান্তির সময় হতে সূর্যদেব পৃথিবীতে আলোর উপচয় শুরু করেন, আর বাসন্তিক বিষুবে দিন ও রাত সমান হয়ে দিন বড় হতে আরম্ভ করে।
সুন্দরম আইয়ার সে সময়ের পক্ষেও অত্যন্ত হাস্যকর বেতন মাসিক 2 টাকায় একজন হিসাবনবিশের সহকারী রূপে জীবিকা আরম্ভ করেন। দরখাস্ত লেখার ব্যবসা শুরু করেন। তার কিছুদিন পরে অপ্রামাণিক উকিল হিসাবে কাজ করার অনুমতি পান, অর্থাৎ একরূপ গ্রামীণ উকিলের কাজ। তিনি সে কাজে যথেষ্ট অর্থ উপার্জন করেন ও একটি বাড়িও করেন, সেখানে শিশুটির জন্ম হয়। বাড়িটি যথেষ্ট বড় ছিল, যার জন্য এর এক অংশ অতিথিদের জন্য রাখা হয়েছিল। ইনি যে কেবল সামাজিক ও অতিথিপরায়ণ ছিলেন তা নয়, সরকারি ব্যক্তিদের ও শহরে নবাগতদেরও বাড়িতে আশ্রয় দিতেন, যার ফলে তিনি শহরের মধ্যে একজন প্রতিষ্ঠাবান ব্যক্তি বলে পরিচিত হন। এতে তার ব্যবসারও খুব উন্নতি হয়। সাফল্য লাভ করলেও এই পরিবারের উপর একটি বিচিত্র বিধান এসে পড়েছিল। বলা হয় যে একবার একজন পরিব্রাজক সাধু তাদের কোনো পূর্বপুরুষের ঘরে ভিক্ষার জন্য আসে। ভিক্ষা না পাওয়ায় সাধু শাপ দেয় যে এদের প্রত্যেক পুরুষ একজন করে সাধু হবে ও ভিক্ষা করে খাবে। সাপ আর বর যাই বলো, এটা সত্য হয়েছিল। সুন্দরম আইয়ারের এক কাকা গেরুয়া পরে দণ্ডকমণ্ডলু নিয়ে বেরিয়ে যায়। তার বড় ভাই একজন প্রতিবেশীর জমি দেখতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেখান থেকে সংসার ত্যাগ করে সন্ন্যাস নেয়। সুন্দরম আইয়ারের পরিবার সম্বন্ধে কোনো বিশেষত্ব দেখা যায়নি। বেঙ্কটরমন সাধারণ স্বাস্থ্যবান বালক হয়ে বড় হয়ে উঠলেন। কিছু দিনের জন্য স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করে 11 বছর বয়সে ডিন্ডিগুলে পড়তে যান। তার নাগস্বামী নামে 2 বছরের বড় এক ভাই ছিল। 6 বছর পরে তৃতীয় ছেলে নাগসুন্দরম হল ও আরও 2 বছর পর মেয়ে আলামেলু। একটি সুখী অবস্থাপন্ন মধ্যবিত্ত পরিবার। বেঙ্কটরমনের 12 বছর বয়সে সুন্দরম আইয়ার মারা যান আর পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল। নিকটে মাদুরা শহরে তাদের কাকা সুব্বিয়ারের বাড়িতে ছেলেমেয়েরা চলে যায়। বেঙ্কটরমনকে প্রথমে স্কটস মিডল স্কুলে ও পরে আমেরিকান হাই স্কুলে দেওয়া হয়। সে সময় তার ভবিষ্যতে বিদ্বান হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। খেলাধুলা ও বাইরে ঘোরার বেশ শখ ছিল আর কুস্তি, ফুটবল ও সাঁতারে খুব আনন্দ পেতেন। তার একমাত্র গুণ ছিল অসাধারণ স্মরণ শক্তি, যার দ্বারা তিনি একবার শোনা পাঠ মুখস্থ করে নিজের অলসতার দুষ্পূরণ করতেন। ছোটবেলায় তার একমাত্র অসামান্য লক্ষণ হল অসাধারণ গাঢ় ঘুম। শ্রী ভগবানের এক ভক্ত দেবরাজ মুডেলিয়ার নিজের ডায়েরিতে একটি স্মৃতিচরণ লিখেছে। শ্রী ভগবান অনেক বছর পরে কথা প্রসঙ্গে তার এক আত্মীয় আশা উপলক্ষে ভক্তদের বলেছিলেন, তোমাকে দেখে আমার ছেলেবেলাকার ডিন্ডিগুলোর একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। তোমার কাকা পেরিয়াপ্পা শেষায়ার তখন সেখানে থাকত। তার বাড়িতে কি একটা উৎসব উপলক্ষে সবাই গিয়েছিল আর সেখান থেকে মন্দিরে যায়। আমি বাড়িতে একলা ছিলাম। আমি বাইরের ঘরে পড়ছিলাম, কিন্তু খানিক বাদে সামনের দরজা বন্ধ করে জানলা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারা মন্দির থেকে ফিরে চিৎকার করে দরজা ধাক্কা দিয়ে কিছুতেই আমায় জাগাতে পারলে না। শেষকালে সামনের বাড়ি থেকে একটা চাবি নিয়ে কোনো রকমে দরজা খুললে। তারপর তারা আমায় ধাক্কা দিয়ে জাগাতে চেষ্টা করলে। সব ছেলেরা আমায় তাদের মনের সাধে পেটালে। তোমার কাকাও মারলে, কিন্তু কিছুই হলো না। আমি পরের দিন সকালে তারা না বলা অবধি কিছুই জানতে পারিনি। এরকম ব্যাপার মাদুরা থাকতেও হয়েছিল। আমায় ছেলেরা
জাগা অবস্থায় ছুতে সাহস করত না। তাদের যদি কোনো প্রতিশোধ নেওয়ার থাকতো, আমি ঘুমিয়ে পড়লে তারা আসতো আর যেখানে ইচ্ছা আমায় বয়ে নিয়ে যেত, যত ইচ্ছা মারধর করত ও তারপর আবার বিছানায় শুইয়ে দিয়ে যেত। আর পরদিন তারা আমায় না বললে আমি জানতেও পারতাম না। শ্রী ভগবান এর কোনো গুরুত্ব দিতেন না আর বলতেন এটা স্বাস্থ্যের লক্ষণ। কোনো কোনো দিন রাত্রে অর্ধঘুমস্থ অবস্থায় শুয়ে থাকতেন। সম্ভবত এই দুটি অবস্থা আধ্যাত্মিক জাগরণের পূর্ব সংকেত। প্রগাঢ় নিদ্রা যদিও তখন অন্ধকারাচ্ছন্ন ও নিষেধাত্মক, তবু মনকে ত্যাগ করে মনের অতীতে গভীরে যেতে পারার ও অর্ধঘুমস্থ অবস্থা সব কিছুর সাক্ষী হয়ে তটস্থ অবস্থায় থাকার ক্ষমতার ইঙ্গিত করে। আমাদের কাছে শ্রী ভগবানের ছেলেবেলাকার কোনো ছবি নেই। তিনি একবার তার বিচিত্র ভঙ্গিতে হাসতে হাসতে বলেছিলেন যে ছোটবেলায় এক সময় তাদের পরিবারের সকলের ফটো তোলা হয়। তাকে বেশ অধ্যয়নশীল দেখাবে বলে একটা বড় গাছের বই ধরতে বলা হয়, কিন্তু ঠিক ফটো তুলবার মুহূর্তে তার গায়ে একটা মাছি বসে আর তিনি সেটা তাড়াতে যান। যা হোক, শেষ ছবি আর পাওয়া যায়নি। ধরে নেওয়া যেতে পারে যে সেটা আর নেই। অরুণাচলের সংকেতই উষার পূর্বাভাস। বিদ্যালয়ের ছাত্র বেঙ্কটরমন কোনো দার্শনিক গ্রন্থ পড়েননি। তার এইটুকু ধারণা ছিল যে অরুণাচল একটা পুণ্যময় স্থান। ভবিষ্যতের পূর্ব সূচনাই তাকে বিচলিত করে। একদিন তার একজন বয়স্ক আত্মীয়ের সঙ্গে দেখা হয়, যাকে তিনি তিরুচুরি থাকাকালেই জানতেন। সেই বৃদ্ধ বালকের নির্বুদ্ধিতায় আশ্চর্য হয়ে বললে, অরুণাচল হল তিরুবন্নমালাই। পরে শ্রী ভগবান তার অরুণাচল স্তুতি অষ্টকমের প্রথম শ্লোকে এর উল্লেখ করেছেন। অচল অরুণাচল শুনো এর মর্ম, বুদ্ধির অগম্য রহস্যপূর্ণ কর্ম, মনে হল বাইলে সরল হৃদয়ে, এ এক অপার সৌন্দর্যময় তিরুভন্নমালাই, আর এই দুই এক জেনেও মর্ম জানি নাই। রুদ্ধ মনে বদ্ধ পাশে নিকটে এসে দেখিলাম কি এক অমোঘ সৌর্যে। এটা 1895 সালের নভেম্বর মাসে ঘটল। তার তখন হিন্দু ধর্মের সাথে আর ইংরাজি মতে 16 বছর বয়স। দ্বিতীয় পূর্বাভাস এর কিছু পরেই এলো। এবার এটা একটা বইয়ের মাধ্যমে এলো। দিব্যানুভূতি যে পৃথিবীতে সম্ভব এ কথা জেনে তার হৃদয় আনন্দে বিহ্বল হয়ে গেল। তার কাকা একখানা পেরিয়া পুরাণ এনেছিল। এটি 63 জন তামিল শৈব ভক্ত কবিদের জীবনগাথা। বেঙ্কটরমন যখন সেটা পড়লেন, তখন তার হৃদয় দিব্য বিস্ময়ে অভিভূত হল। এত বিশ্বাস, এরূপ প্রেম, এমন দিব্য উন্মাদনা হওয়া সম্ভব, আর মানব জীবন এত সৌন্দর্য মাধুর্যে ভরা। দিব্য মিলনের আকুল আহ্বানে সর্বস্ব ত্যাগের কাহিনী পড়ে শ্রদ্ধায় ও আকাঙ্ক্ষায় তার মন ভরে গেল। সমস্ত স্বপ্নের থেকে বড়, সকল কামনার শ্রেষ্ঠ একটা কিছুর বাস্তব সম্ভাবনার ঘোষণা শোনা গেল। আর এই অভিব্যক্তিতে তিনি আনন্দময় কৃতজ্ঞতায় রোমাঞ্চিত হয়ে উঠলেন। সেই দিন থেকে একটা চেতনার স্রোত, যাকে শ্রী ভগবান ও তার ভক্তেরা ধ্যান বলেন, বইতে লাগল। এ অবস্থা কোনো কিছু জানা নয়, সব জ্ঞাতা ও জ্ঞেয়রূপ দ্বৈতবোধের অতীত। শারীরিক ও মানসিক বৃত্তিকে কর্মক্ষম রেখে তার অতীত আনন্দময় চেতনা। শ্রী ভগবান তার অভ্যস্ত সরলতার সঙ্গে এর বর্ণনা দিয়ে মাদুরায় মীনাক্ষী মন্দিরে দর্শনের সময় এই চেতনা কিভাবে তার ভিতর প্রস্ফুটিত হলো বলতেন। তিনি বলেছিলেন,
প্রথমে আমি ভাবলাম একরকম জ্বর হয়েছে। পরে ভাবলাম তা হলেও বেশ মধুর, তবে এটা থাক।